রান্নাঘরের চুলা তো দূরের কথা, এবার দেশের মানুষের পেটেও টান পড়তে চলেছে। গ্যাস সংকটে একে একে বন্ধ হয়ে যাচ্ছে দেশের নিত্যপণ্য তৈরির বড় বড় সব কারখানা। মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, সিটি গ্রুপ, দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠীগুলোর বিশাল সব কারখানার চাকা আজ পুরোপুরি থমকে গেছে। গোডাউনে যা মজুদ আছে তা শেষ হলেই শুরু হবে চরম হাহাকার। বাজার কি তবে পুরোপুরি অচল হতে চলেছে? কি ভয়ঙ্কর সংকটের মুখে পড়তে যাচ্ছে আমাদের দেশ? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুটা হয়েছে নারায়ণগঞ্জের মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এমজিআই দিয়ে। চিনি, গম, সয়াবিন বীজ আর ভোজ্য তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য প্রক্রিয়াজাতকরণের 12টি বিশাল কারখানা রয়েছে তাদের। কিন্তু গ্যাসের চাপ এমন এক পর্যায়ে নেমেছে যে গত বুধবার থেকে এসব কারখানার উৎপাদন একে একে পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। শুধু এমজিআই নয়, জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে দেশের প্রধান 7টি নিত্যপণ্য আমদানির 22% করে এই একটি মাত্র শিল্পগোষ্ঠী। যে কারখানাগুলোতে প্রতিদিন প্রায় 9,000 টন নিত্যপণ্য প্রক্রিয়াজাত হতো, সেগুলোর উৎপাদন একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় পুরো দেশের সাপ্লাই চেইনে এখন মারাত্মক ধাক্কা লেগেছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় বাকি বড় গ্রুপগুলোর দিকে তাকালে। টিকে গ্রুপের 28টি কারখানার মধ্যে 20টি এখন বন্ধ। স্মাইল ফুড প্রোডাক্টস কিংবা সিকম গ্রুপের ডেল্টা অ্যাগ্রো ফুডের সয়াবিন ও ভোজ্য তেলের বড় বড় কারখানাগুলোর চাকাও গ্যাসের অভাবে থমকে আছে। নাবিল গ্রুপ কোনো মতে বিকল্প বিদ্যুৎ ব্যবহার করে মাত্র 40% সক্ষমতায় কারখানা চালু রাখার চেষ্টা করলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দিশেহারা তারা। দেশের শীর্ষ 6টি শিল্প গোষ্ঠী যারা গত অর্থ বছরে আমদানির 61% নিয়ন্ত্রণ করত, আজ তাদের বেশিরভাগ কারখানাতেই ঝুলছে তালা। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎই গ্যাস সংকট এলো কেন? জ্বালানি বিভাগের হিসাব বলছে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 385 কোটি ঘনফুট। এর বিপরীতে স্বাভাবিক সময়েও সরবরাহ করা যায় মোটে 270 কোটি ঘনফুট, যার বড় একটা অংশ আসে এলএনজি বা আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস থেকে। কিন্তু গত 21 জুলাই মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে ঘটে যায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটি। যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির পরিচালনাধীন এই টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে এক ধাক্কায় দৈনিক 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। যদিও 6 আগস্ট এটি আংশিক চালু হয়, কিন্তু 12 আগস্ট পর্যন্ত এটি চলেছে কেবল অর্ধেক সক্ষমতায়। ফলে বুধবার গ্যাস সরবরাহ তলানিতে নেমে মাত্র 203 কোটি ঘনফুটে ঠেকেছে। চাহিদা আর সরবরাহের এই বিরাট ব্যবধান 177 কোটি ঘনফুটের ঘাটতি আজ পঙ্গু করে দিয়েছে পুরো শিল্প খাতকে। তাহলে সাধারণ মানুষের কি হবে? ব্যবসায়ীরা বলছেন আপাতত কারখানার গোডাউনে থাকা আগের মজুত দিয়েই